অচিন্ত গুণগ্রাম সমন্বিত ভগবানের যেমন একটি গুণ ভক্তের চিত্তকে আকৃষ্ট করে, তেমনি অখিল দোষের নিদান ভক্তের একটি গুণ ভগবানকে আকৃষ্ট করে। সর্বাকর্ষক ভগবানকেও সমাকৃষ্ট করতে পারে ভক্তের একটি গুণ। ভক্ত জীব অশেষ দোষের আগার। বিদ্যাপতি ঠাকুর বলছেন, বিচারিতে আবি গুণলেশ না পাবি, বিচারিতে আবি গুণলেশ না পাবি, বিচারিতে আবি গুণলেশ না পাবি, বিচারিতে আবি যাবে তো করবি বিচার, যাবে তো করবি বিচার। বললেন, হে প্রভু, আপনি যদি বিচার করতে আসেন, ভগবান যদি জীবের দোষগুণ বিচার করতে শুরু করেন, তাহলে অনন্তকালে অনন্তকল্পে কোনোদিন কোনো কল্পেই জীব সেই ভগবত চরণারবিন্দকে প্রাপ্ত হতে পারে না, পারবেও না। তাই হে প্রভু, অশেষ দোষের নিদান আমি, কিন্তু অশেষ দোষের নিদান হলেও ভক্তের একটি গুণ ভগবানকে সমাকৃষ্ট করে, সর্বাকর্ষক ভগবানের চিত্তকে দ্রবিত করে, আকৃষ্ট করে। সেই গুণের নাম হচ্ছে শরণাগতি। আমি যেমনই হই না কেন, হে প্রভু আমি তোমার, হে কৃষ্ণ তবাস্মিহম তবাস্মিহম, আমি তোমার। আমি যেমনই হই না কেন, পতিত দুর্জন পাষণ্ডী, আমি পতিত, তাই তো তুমি পতিত পাবন। আমি দিন বলেই তো তুমি দীনবন্ধু, আমি আর্ত বন্ধু, আর্ত বলেই তো তুমি আর্তহারি হরি। তাই হে ভগবান, আমি যেমনই হই না কেন, যদি হই অপরাধী তথাপি তুমি গতি, যদি হয় অপরাধী তথাপি তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি, সত্য সত্য যেন সতীর পতি। পতিব্রতার একমাত্র আশ্রয় যেমন তার পতি, তেমনি হে প্রভু, ভূমৌ স্খলিত পাদানাম ভূমিরেবালম্বন তৈ জাতাপরাধানাম তমেব শরণম প্রভু। কেউ যদি ভূমিতে স্খলিত পথ হয়, হোঁচট খেয়ে যায়,
তাহলে ভূমি তার আশ্রয় হয়। তেমনি হে প্রভু, তোমার চরণে অপরাধী হলেও তুমি আমার একমাত্র আশ্রয়। তুমি তস্খলিত পদ জনের আশ্রয়, তুমি তস্খলিত জনের আশ্রয়, তুমি তস্খলিত পদ জনের আশ্রয়, তোমা প্রতি অপরাধ তুমি করো ভক্তি বিনোদ পদে লইয়া পদে করে আজি হে প্রভু, তুমি তো স্খলিত পদ জনের আশ্রয়, আমার একমাত্র আশ্রয় তুমি। শরণাগতি এই প্রকার বস্তু শ্রী সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসের মধ্যে বর্ণন করছেন। শরণাগতি কি প্রকার বলে, বিকৃত পশুবৎ। বিকৃত পশুবৎ মানে কেউ যদি পশু বিক্রয় করে দেয়, গরু বিক্রয় করে দেয়, তারপর সেই ক্রেতা ওই গাভীকে ক্রয় করে নিয়ে গিয়ে সে কীভাবে তার পোষণ করবে, শীতল জল খেতে দেবে, পান করাবে কি উষ্ণ জল পান করাবে, শুষ্ক বস্তু খেতে দেবে কি আর্দ্র বস্তু খেতে দেবে, সে বিক্রেতা তার বিষয়ে কোনো চিন্তা করে না, বিক্রেতার চিন্তা করে না। ঠিক সেই প্রকার যখন থেকে হে কৃষ্ণ যখন থেকে আমি তোমার চরণে আত্মসমর্পণ করেছি, মানস দেহ গেহ जो কিছু মোর অরিপিলু তুয়াপদে নন্দ কিশোর। মানস দেহ গেহ जो কিছু মোর অরিপিলু তুয়াপদে নন্দ কিশোর। সম্পদ বিপদ জীবনে মরণে, সম্পদ বিপদ জীবনে মরণে, জয় ইচ্ছা তোহারা, মার বিরাখবি জয় ইচ্ছা তোহারা, দাস প্রতি তোমায় অধিকার, নিত্য দাস প্রতি
मानवी राखबी जो इच्छा तुम्हारा, नित्य दास प्रति तुम्हार अधिकार। हे नाथ आमी तुम्हार। शरणागतिर लक्षण बोलছেন श्रीमद् भागवतेर मध्य। अजात पक्षाय मातरं खगा स्तन्नं यथा वत्सतराक्षुधारता प्रेयां प्रेमाविशितं विषण्य मनोरवृन्दाक्ष दृदीक्षते त्वाम्। বললেন লক্ষণ কি? অজাত পক্ষায়ব মাতরম খগা, যাদের এখনো পঙ্খের উদ্গম হয় নাই, সে অজাত পক্ষ খগা যেমন করে যেমতি পাখির ছানা তাহার বাসায় নিরন্তর বসে থাকে মাতৃ প্রতীক্ষায়, সে যেমন আর্ত হয়ে কেবল মাকেই ফুকারে, তেমনি হে নাথ दिन রাত্রি যেন আমি এই প্রকার আর্ত হয়ে আপনাকে ফুকারি। আর বলছেন ওই যে অজাত পক্ষ শাবক, তাকে তার মাই চঞ্চুতে করে নিয়ে এসে তার মুখের মধ্যে খাদ্য ভরে তাকে পোষণ করে, ঠিক তেমনি হে নাথ নিজের পোষণ কভু না ভাবিব, রহিবা ভাবের ভরে নিজের নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ভরে ভক্তি বিনোদ তোমারে পালক বলিয়া বরণ করে, ভক্তি বিনোদ তোমারে পালক বলিয়া বরণ করে। ঠাকুর ভক্তি বিনোদ তোমারে পালক বলিয়া বরণ করে, ভক্তি বিনোদ তোমারে পালক বলিয়া বরণ করে। অজাত পক্ষ শাবক যেমন করে মাতৃ প্রতীক্ষায় প্রতীক্ষমান হয়, দুগ্ধ পোষ্য গোবৎস যেমন করে গাভীর প্রতীক্ষায় প্রতীক্ষমান থাকে, আর প্রবাসগত প্রিয়ের সমালিঙ্গন প্রত্যাশায় প্রেয়সী যেমন প্রতীক্ষমানা থাকে, তদনুরূপ হে নাথ আমি যেন নিরন্তর এই প্রকার আপনার উপর আপনার অপেক্ষা করি। বৈরাগী হইয়া যদি করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। তাই অনন্য শরণ অনিকেত স্থিরমতি ভক্তিমান মে পীর নরহ। অনিকেত তার একমাত্র আশ্রয় ভগবান। শ্রী রূপ গোস্বামী পাদ দৃষ্টান্ত দিচ্ছেন কিরকম? বিরচয় ময়ি দণ্ডম দীনবন্ধু দয়ম্বা গতিরিহ ন ভবত্য ক্বচিদন্যমস্তু নিপততো শতকোটি নির্ভরাম বানবম্ব্য তদপি কিলপয়দস্তুয়তে চাতকেন। বললেন চাতক যেমন করে গঙ্গা যমুনা সরস্বতী সাত সমুদ্র ভরপুর, তুলসী চাতককে পাশ সোঁয়াদ বিনে সবধূর। চাতক যেমন করে চাতকী যেমন করে কেবল নবাঙ্গদের দ্বারা নিপতিত বারিধিতেই জীবন ধারণ করতে প্রত্যাশা করে। গঙ্গা যমুনা সাত সমুদ্র ভরপুর থাকলে সেই জল চাতকী পান করে না, তো নীল মেঘের পানে তাকিয়ে সে প্রত্যাশী হয়। আর সে নীলাম্বুদ তেমনি হে নীলাম্বুদ শ্যামল কান্তি, হে শ্যাম সুন্দর
তোমার কৃপামৃতই আমার জীবিত আশা। কৃষ্ণ মেঘ থেকে নিপতিত কৃপামৃত বারিধারাই ভক্তের জীবাতু। তাই বললেন অনন্যপেক্ষা। চাতকী যেমন করে অনন্য রূপে মেঘের প্রত্যাশা করে, গোবৎস যেমন অনন্য রূপে গাভীর প্রত্যাশা করে, প্রিয় পতিব্রতা যেমন করে পতির প্রত্যাশা করে, ঠিক তেমনি হে নাথ আমি কেবল তোমার শরণাগত। এই শরণাগতির বিশেষতা কি, বৈশিষ্ট্য কি? আমাদের গুরুবর্গের অন্যতম শ্রীল ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ প্রপন্ন জীবনামৃত গ্রন্থে বর্ণন করছেন, শ্রবণাম কীর্তনাদিনাম ভক্তাঙ্গানাম হি যাজনে অক্ষম্যাশাপি সর্বাপতি শরণ প্রপত্তৈব হরাবিতি। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যষ্টাত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চিন্নবলক্ষণা ক্রিয়েতে ভগবতাধ্যাতন্মন্যথিতমুত্তমম। শ্রী প্রহ্লাদ মহারাজের উক্ত এই নবৈধ ভক্তির যাজন কেউ যদি করতে অক্ষম হয়, শ্রবণ কীর্তন পাদসেবন বন্দন অর্চনা আদি কোনো প্রকার সাধন যে করতে পারল না, সে ব্যক্তিও যদি কেবল শ্রীকৃষ্ণ চরণ শরণাগত হয়ে বলে, হে প্রভু তুমি তো করুণা সিন্ধু, জানি হে তো মারে না পতিতা জানে বন্ধু, তুমি তো করুণা সিন্ধু, তুমি তো করুণা সিন্ধু। আরে আমি ভক্তিহীন অতি আর বাচিন, না জানি ভক্তি লেশ। আমি ভক্তিহীন অতি আর বাচিন, না জানি নিজ গুণে নাথ করায় আত্মসাৎ, নিজ গুণে নাথ করায় আত্মসাৎ, ঘুচাইয়া ভব ক্লেশ, ঘুচাইয়া ভব ক্লেশ, করায় আত্মসাৎ, ঘুচাইয়া ভক্তি ঘুচাইয়া ভব ক্লেশ। বললেন ভগবত চরণে যদি একবার কেউ শরণাগত হয়, সে অশোক ভয় অমৃত আধার চরণদ্বয়ে শরণাগত হলে জীবের ভব ভয় নিবারিত হয়। কৃষ্ণ তোমার বলি যদি ডাকে একেবার, কৃষ্ণ তোমার বলি যদি ডাকে মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন কৃষ্ণ তারে দেন নিজ চিতে শক্তির মায়া পুরুষন ছাড়ে হইয়া আর মায়া
মায়াপতি মাধবের শরণাগতি স্বীকার করলে মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে, ভগবৎ শরণাগতিতেই মায়া অচিরাজ বিদৃত হয়। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, দুর্জয় মায়ার প্রতাপ মামেব যে প্রপদ্যন্তে। ভগবান নিজ মুখে বলছেন আমার মায়া এই প্রকার প্রবল, ত্রিগুণাত্মিকা মায়ার প্রবল পরাক্রম থেকে কেউ নিষ্কৃতি লাভ করতে পারে না। বড় বড় দৈত্য, হিরণ্যকশিপুর মতো বড় বড় দৈত্য, রাবণ আদির মতো বড় বড় অসুর, কংসের মতো বড় বড় অসুর, তারাও সব ভগবান কপিল দেব মাতা দেবভূতিকে বলছেন বলম্যে পাশ্য মায়া, আমার মায়ার বল বিক্রম দর্শন করো। বড় বড় দিকপাল লোকপালকে ভূবৃজিম্ভ্রেণ যাসু, আমার স্ত্রী রূপিণী মায়া তার ভূভৃঙ্গির দ্বারাই তাদেরকে পদানত করে দিয়েছে। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। তো সেই মায়ার সমুদ্র থেকে নিষ্কৃতি লাভ করতে পারে সেই যে মায়াপতি মাধবের চরণকে শরণ গ্রহণ করে। এই শরণাগতি 6টি প্রকার রয়েছে। শরণাগতির বৈশিষ্ট্য হচ্ছে এই যে শ্রবণ কীর্তন নিধিধ্যাসন আদি যদি কেউ করতে নাও পারে, কেবল শরণ গ্রহণ করে, তাহলে তার শরণাগতির দ্বারা সর্বার্থ প্রাপ্তি হয়ে যায়। আমরা যারা সাধন পথের পথিক হয়েছি, অনন্ত জন্মের দুর্বাসনা, অনন্ত জন্মের দুর্দৈব, এমনও হতে পারে যেদিন আমাদের হৃদয়ে আর ভগবত, আমাদের সেই সামর্থ্য থাকবে না ভগবত সেবা করবার, ভগবত নাম উচ্চারণ করবার মতো হয়তো সামর্থ্য থাকবে না। মুমূর্ষ অবস্থায় যখন জিহা আড়ষ্ট হয়ে যাবে, তখন এই শরণাগতি সাধকের চিত্তের মধ্যে শ্রী ভগবত স্মৃতিকে সঞ্জাগরিত করবে। তাই শরণাগতি এমন একটি সাধন যা কোনো অবস্থাতেই বাধিত হয় না। আপনি যদি মুমূর্ষু হয়ে পড়েন, জিহা আড়ষ্ট হয়ে পড়লে নাম গ্রহণ করবার সামর্থ্য থাকবে না। আমাদের আচার্যচরণ বলেছেন না যে হে কৃষ্ণ, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্ত্যম অদ্যৈব মে বিশতু মানসরাজহংসম প্রাণ প্রয়াণ সময়ে কফবত পিত্তৈ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণং কুতস্তে। কণ্ঠ যদি অবরুদ্ধ হয়ে যায়, হে না তোমার স্মরণ হবে কেমন করে? তখন এই শরণাগতি সাধকের চিত্তে ভগবত স্ফূর্তি, ভগবত স্মৃতিকে জাগরিত করে। শরণাগতির বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন যে সকৃত প্রবৃত্তি মাত্রেণ প্রপত্তির এব সাধ্যতি মনোবাক কায় ভেদাচ্চ ত্রিবিধ শরণাগতি। কায়িক, বাচিক অথবা মানসিক যে কোনো প্রকারে একবার যদি কেউ শরণাগতি স্বীকার করে, তাহলে ভগবান সেই শরণাগতি অঙ্গীকার করে বলছেন যে ভগবান প্রপত্তির এব সাধ্যতি, এই প্রপত্তি এমন একটি সাধন, একবার যদি কেউ কায়িক, বাচিক অথবা মানসিক যে কোনো প্রকারেই যদি ভগবত শরণাগতি স্বীকার করে, তখন থেকে শ্রী ভগবান তার দায়িত্ব গ্রহণ করে নেন। রামায়ণের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন সক্রিদেব প্রপন্যাজ্য স্তবাস্মিতি চ যাচতে সর্বদা ভয়ং তস্मै দদম্যে তদ্ব্রতং মম। ভগবৎ পরতন্ত্রসু তদায়ত্ত আত্মজীবনম তস্মাৎ স সামর্থ্য বিধিম ত্যজেৎ সর্বম অশেষতঃ। শরণাগতিতে সর্বতভাবে আত্মসামর্থ্য পরিত্যাগ করতে হবে। শরণাগতির সবথেকে প্রতিবন্ধক হচ্ছে অহংকার। অহংকার বিজুতানাম কেশব নহি দূরগঃ অহংকার জুতানাম হি মধ্যে পর্বতরাশয়। তাই এই অহংকার, অহংকৃতি হচ্ছে মকার থেকে অহংকার উৎপত্তি হয়েছে।
অহংকৃতির মকারস্যার নকারস্থ নিষেধক। অহংকার এই মকার শব্দের দ্বারা উৎপন্ন হয়েছে। মকারকে অহংকৃতির বীজ বলা হয়। জীব অহম মমেতি, এই সংসার চক্রে ভ্রমত সকর্মভি, সংসার চক্রে যকৃত কর্মের ফল ভোগ করবার জন্য যে ভ্রমণ করছে তার একমাত্র কারণ অহমতা আর মমতা। দেহাদিতে অহমতা, গেহকলত্রাদিতে মমতা। আমি আমার, मैं আর মই তোয় তোর, এই সব মায়া। তো অহমতা এবং মমতা, এই অহমতা এবং মমতা মূল বীজ যে মকার, সেই মকার হচ্ছে জীবের অবিদ্যা নিবন্ধনের কারণ। উপনিষদের মধ্যে বলছেন 2 অক্ষরে মৃত্যু। মম, মম পুত্র, মম মিত্র, মম কলত্র, মম দৌহিত্র, এই মমতাই জীবকে সংসারের চক্রে পরিভ্রমণ করাচ্ছে। মম, এই 2টি অক্ষর হচ্ছে মৃত্যু সদৃশ। আর 3 অক্ষরে অমৃতত্ব রয়েছে। মমর আগে যদি একটা ন লাগিয়ে দেয়া হয়, ন মাম, ন মম, ন মম, এসব আমার কিছু নয়, ন মম। আর এই ন মম এটাকে প্রতিপত্তি করবে কেমন করে? বলে নমাম, নমস্কারের দ্বারা, নমস্কার ক্রিয়ার দ্বারা। তস্মাৎ নমস্যেন ক্ষেত্রে স্বাতন্ত্রম প্রতিষিদ্ধতে। নমস্কার দ্বারা ভগবানকে কায়িক বাচিক এবং মানসিক সর্বতভাবে সমর্পণ হবে নমস্কার ক্রিয়ার দ্বারা। শ্রী ভগবানকে নমস্কারের দ্বারা কি জ্ঞাপন করা হয়? হে প্রভু, আজ থেকে আমার এই দেহ মন প্রাণ সব তোমার, মানুষ দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তু আপদে নন্দ কিশোর। ন মম, দেহটাও আমার নয়, আর দেহের সঙ্গে সম্বন্ধীভূত যারা, এরাও কেউ আমার নয়। বন্ধু দাদা সুতা সুত তুয়া দাসী দাস, সেই তো সম্বন্ধ সদা আমার প্রয়াস। সংসারে আমি বিষয় প্রভু, তোমার সংসারে আমি বিষয় প্রভু, তোমার সংসারে আমি বিষয় প্রভু। শরণাগতির মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে স্বসামর্থ্য বিধি পরিত্যাগ। তস্মাৎ স্বসামর্থ্য বিধিম ত্যাজেত সর্বমশেষত। আর না করিব নিজ রক্ষার বিধান, তুমি তো রক্ষক আর পালক আমার, এই রূপে ভগবানকে বরণ করে নেয়া, কর্তৃত্ব বরণ। আর বলছেন এই শরণাগতিতে ভগবানকে ভক্ত প্রিয়ত্বে আত্মত্বৈব উপাসতে, প্রিয়ত্বৈব উপাসতে, প্রিয়ত্ব বুদ্ধিতে, মমতা বুদ্ধিতে, আত্মীয় বুদ্ধিতে তাকে অঙ্গীকার করেন, কর্তৃত্ব বরণ করেন, রক্ষাকর্তা রূপে অঙ্গীকার করেন। আর শ্রী ভগবান এই গুণের দ্বারা এতই অভিভূত হন যে তিনি সর্বদাই ভক্ত রক্ষার ব্রত ধারণ করে আহ্লাদিত হন। শরণাগতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে শরণাগতি অনন্যতা দাবি করে। শরণাগত ভক্তির অনন্যতাই ভগবানের অপেক্ষিত। দেখুন, প্রেমেতে ভালো করে বুঝবেন, এই প্রাপঞ্চিক জগতেও প্রেম শরণাগতির দাবি করে, আর শরণাগতি অনন্যতার দাবি করে।
আপনি যদি কাউকে প্রীতি করেন তাহলে সেই প্রিয়তম সর্বদাই চিন্তা করে যে এই প্রিয়া আমার শরণাগত থাকুক। আর যদি আপনি এই জগতে কেউ কাউকে প্রীতি করে তাহলে সেই প্রত্যাস্পদ যাকে সে প্রীতি করে, কোনো পুরুষ যদি কোনো রমণীর সঙ্গে তার প্রীতির সম্বন্ধ প্রণয় সম্বন্ধ স্থাপিত হয়, তাহলে সেই পুরুষ কখনো অপেক্ষা করে না যে তার যে প্রত্যাস্পদ রমণীটি অন্য কোনো পুরুষের সহিত সম্ভাষণ করুক অথবা তার কাছ থেকে কিছু প্রত্যাশা করুক অন্য কারোর কাছ থেকে, সে সেটা কখনোই স্বীকার করতে পারে না। সে সর্বদাই চায় যে আমি যাকে প্রীতি করি সে যেন কেবল আমার সঙ্গেই আলাপন করে, তার যত ব্যবহার নিষ্পত্তি, তার যত প্রয়োজন নিষ্পত্তি তা কেবল আমার দ্বারাই নির্বাহিত হোক। তেমনি শরণাগতিতেও ভগবান অনন্যতার দাবি করেন। সেই জন্য তো গীতার শেষেও তিনি বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। আর নবম অধ্যায়ের মধ্যে তিনি বলছেন 22 নম্বর শ্লোকে অনন্যাশ্চিন্তয়ন্তু মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমবহাম্যহম। আগে বললেন যে দেখো, স্বধর্ম পরিত্যাগ করে পরিজনের পালন পোষণ রূপ স্বধর্ম, তুমি গৃহস্থ হও অথবা তুমি বানপ্রস্থী হও, ব্রহ্মচারী হও, জ্যোতি হও, তুমি ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, শূদ্র হও, তোমার স্বধর্ম পরিত্যাগ করেও যদি আমার চরণ যাজন করো তাহলে স্বধর্ম পরিত্যাগ জনিত যদি দোষ উপস্থিত হয় মা শুচ, সে বিষয়ে চিন্তা করো না। অহম তম সর্ব পাপৈভ্য মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সেই সমস্ত পাপ থেকে মুক্ত করব। আর এখানে বলছেন যে দেখো, অনন্য চিন্তন হয়ে যদি আমার চরণারবিন্দের চিন্তন করো, এই জগতের বিষয় চিন্তা জীবকে চিতায় প্রজ্বলিত করে। চিন্তার চিতায় প্রজ্বলিত হচ্ছে জীব। আর এই চিন্তা থেকে চিন্তন, চিন্তা থেকে ভগবত চিন্তন, মুমূর্ষু থেকে মুমুক্ষুত্ব। গীতার মধ্যে ভগবান মুমূর্ষু অর্জুনকে মুমুক্ষুত্বের পথ প্রদর্শন করেছেন। চিন্তা থেকে চিন্তনের রাজ্য পর্যন্তই পরমার্থ। বিষয়ের চিন্তা পরিহার করে অনুক্ষণ ভগবত চিন্তন, এই মার্গের নামই পরমার্থ। তো বলছেন যে হে সাধকগণ, যদি তোমরা অনন্য চেতা হয়ে আমার শরণ গ্রহণ করো তাহলে তোমার যোগক্ষেম বহাম্যহম, তোমার যোগক্ষেম আমি বহন করব। প্রাপ্ত বিষয়ে সংরক্ষণ, ক্ষেম, আর অপ্রাপ্তি বিষয়ে প্রাপ্তি, যোগ। তো যোগক্ষেম বহাম্যহম, আমি তোমার সমস্ত যোগক্ষেম বহন করি। দেখালেন অর্জুন মিশ্রের ক্ষেত্রে শ্রীকৃষ্ণ বলরাম স্কন্ধে করে সমস্ত উপকরণ বহন করে দ্বারদেশে পৌঁছে দিলেন অর্জুন মিশ্রের। আবার দেখাচ্ছেন শ্রীরূপ গোস্বামীপাদ টের কদম ভজন করছেন, সনাতন গোস্বামীপাদ পাবন সরোবর থেকে সমাগমন করছেন। শ্রীরূপের চিন্তন হলো যদি সনাতন গোস্বামীপাদকে উত্তম অন্ন পরমান্নের আস্বাদন করানো যেত তাহলে তিনি প্রীত হতেন। এই প্রকার সংকল্প উদয়ের সঙ্গে সঙ্গে বৃষভানুনন্দিনী হ্লাদিনী স্বরূপিণী কারুণ্য ঘন বিগ্রহ করুণার মূর্তি শ্রী রাধা ঠাকুরানী, করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী সমস্ত প্রকার পরমান্নের উপকরণ নিয়ে শ্রীরূপের সন্নিধানে সমাগমন করলেন। আর শ্রীরূপ গোস্বামীপাদের কাছে এসে श्री राधा ठाकुरानी बोलें बाबा घर में सगाई है, मैया ने भेज दिए तेरो ताए, चावल दूध सब कुछ धरो है, या में परमान्न बना ले बाबा। राधा रानी बोलছেন যে মা এই সমস্ত দ্রব্য পাঠিয়ে দিয়েছে পরমান্নের উপকরণ সমূহ, তুমি পরমান্ন বানিয়ে নাও। শ্রীরূপ বলছেন লালি हमारो आज भजन पुराना भयो, तू नेक बना के जा। श्रीरूप गोस्वामीपाद बोलছেন তুমি একটু বানিয়ে দিয়ে যাও। আর स्वामिनी निज हाथे परमान्न रंधन करছেন ভক্তের জন্য, শ্রীরূপের জন্য, সনাতনের জন্য।
परमाण्येर समास्वादन करे सनातन गोस्वामी पाद এই প্রকার ভাব বিহ্বল হলেন। বলেন যে এ কোনো প্রাকৃত সামান্য বিষয় নয়, প্রাকৃত বস্তুর প্রভু ইচ্ছে সাধু নয়। শ্রীরূপ এই পরমান্ন তুমি কোথায় পেয়েছ? श्रीरूप गोस्वामी पाद बोलें ब्रजवासी लाल ब्रज की लाली ने आके बना के गए बोले अनुसंधान करे देखो के से। और श्रीरूप गोस्वामी पाद जखन गए अनुसंधान करलें ब्रजवासीर बाड़ीते गेलें बोलें मैया तेरो लाली कहाँ? और ब्रज मैया बोलছেন बाबा तू कतक दिन माधुकरी करबे को ना आयो, हमारो लाली के तो सागाई है गए। बाबा तुम्हें अनेक दिन माधुकरी करते आसो नहीं, हमारे लालिर तो बिये हो गए, वो ससुराल में चले गए, वो ससुराल चले गए। श्री सनातन गोस्वामी पाद बोलें श्रीरूप आमरा स्वामिनीर सेवा करते स्वामिनीर सेवा नेওয়ার জন্য নয়। शरणागत भक्त के তিনি পোষণ করেন, সর্বদাই হ্লাদিনীর দ্বারে করে ভক্তের পালন। ये अनन्य चिंत्य तमाम जे जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेम वहाम्यहम्। এই শ্লোকেতে বিশ্বনাথ চক্রবর্তীবাদ এক অপূর্ব সুন্দর টিকা করেছেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন যে ভক্ত যদি নিজের ভরণ পোষণ গ্রাসাচ্ছাদন চিন্তা বৃথা কুর্বন্তি বৈষ্ণবা, গ্রাসাচ্ছাদনের উপকরণ সংগ্রহ করবার প্রযত্ন পরিত্যাগ করে কেবল ভগবত স্মরণ করে, परिपूर्ण भगवत प्रपत्ति अंगीकार करे, ताहले भगवान के जोगक्षेम बहन करते हैं। तार बाड़ीते चाल डाल आटा भगवान के पहुँचे दीते हैं उदर पोषणेर जन्य, ताते भगवान के खाटानो है। और यदि भगवान এই গ্রাসাচ্ছাদন भक्त এই গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা নিজে করে, নিজে নির্বাহ করে, তাহলে শরণাগতি খণ্ডিত হয়ে যায়, পরিপূর্ণ ভগবত প্রপত্তি হয় না। यदि भक्त केवल बसे बसे भगवत स्मरण करें ताहले भगवान के चाल डाल बहन करते हैं, भगवान के खाटानो है, सेटा भक्ति नय। और यदि चाल डाल अन्नर व्यवस्था निजे करे ताहले भगवानेर परिपूर्ण प्रपत्ति है ना। ओई अदात पक्षेर न्याय चंचु उঁচু करे केवल भगवत स्मरण सेटा है ना, परिपूर्ण भगवत प्रपत्ति खंडित हो जाए। ताहले कि करबे? चक्रवर्ती पाद এই प्रकार संशय उत्थापन करेছেন और उत्थापन करे তিনি उत्तर दिচ্ছেন যে भगवान বললেন देखो আমি তো বিশ্বম্ভর, বিশ্বের ভরণ পোষণ করা আমার কার্য। তো যে বিশ্বম্ভর বিশ্বকে ভরণ পোষণ করে, তো বিশ্বের মধ্যে কি ভক্ত নাই? তা আমার ভক্তের ভরণ পোষণ বিশ্বম্ভর, আমি বিশ্বকে ভরণ পোষণ করছি, কিন্তু আমার ভক্তকে পোষণ করতে আমার কষ্ট হয় না, অপিতু আহ্লাদ হয়। কিরকম আহ্লাদ হয়? উপমা দিচ্ছেন যে যেমন করে কোনো প্রিয়তম তার প্রিয়াকে স্কন্ধে আরোহণ করিয়ে সংবহন করবার কালে, প্রিয়াকে যখন স্কন্ধে স্থাপন করে সংবহন করে প্রিয়তম, তখন সেই প্রিয়তমার হাস্য বিমণ্ডিত মুখাবলোকন, তার সেই প্রণয়পূর্ণ আলাপন শ্রবণ করে পুরুষের ওই স্কন্ধে উপস্থাপন জন্য ক্লেশ হয় না, অপিতু পরমানন্দের সমুদয় হয়। पत्नी के प्रिया के स्कंदे संबहन करे प्रियर जेरकम सुख है, आमार भक्तेर बोझा बहन करे आमारो सेई प्रकार सुख है। सेई जन्यई भगवान बोलছেন যে তিনি प्रतिपालन करबेन। भगवत शरणागतिते भगवान सर्वतोभावे प्रतिपालन करें। आमी तब नित्य दास जानिनु एबार, आमार पालन भार एखोनो तोमार, तुमी तो रक्षक पालक आमार, তোমার চরণ বিনা গতি নাহি আর, তোমার চরণ
চেষ্টা বল প্রতি ভরসা ছাড়িয়া ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া সাধন এরকম বস্তু সাধক তার আত্মপ্রযত্নের দ্বারা কখনোই সাধন পথেতে অগ্রগতি করতে পারে না। ভগবানই তার প্রতিবন্ধক হয়ে যান। ঠাকুর মহাশয় যেন বললেন, অন্তরায় নাহি যায় সদা মনে এই ভয় নিবেদন করি অনুক্ষণ। সাধন পথেতে সাধক যদি নিজে পদবিক্ষেপ করে পদচারণা করে সিদ্ধির পর্যন্ত পৌঁছাতো তাহলে তার অহংগ্রহ উপাসনা প্রবল হতো। সেই জন্য ভগবানই কিছু না কিছু প্রতিবন্ধক দিয়ে দেন, অন্তরায়। কিন্তু সাধককে সাধন পথে নিজে প্রযত্ন করতে হবে। অগ্রগতির জন্য আত্মপ্রযত্নের প্রয়োজন রয়েছে। বালক যখন নিজের প্রচেষ্টায় চলতে শুরু করে তখন সে বারবার পতিত হয়ে যায়, স্খলিত হয়ে যায়। কিন্তু তার ওই পদস্খলন দেখেই মা এসে তার হাত ধরে নেয়। কিন্তু বালক যদি কেবল দোলনায় শুয়ে থাকে, চলার জন্য প্রযত্ন না করে, তাহলে মা তার হাত ধরবে না। ঠিক সেই প্রকার সাধককে নিজ প্রযত্নের দ্বারা পরমার্থের পথে চলবার জন্যে প্রযত্ন করতে হবে। কিন্তু পরমার্থের পথে নিজ প্রযত্নের দ্বারা অগ্রগতি লাভ করা যাবে না। সংকল্প, ভজনের সংকল্প আমি গ্রহণ করতে পারি, কিন্তু সেই সংকল্প আমার নিজ প্রযত্নের দ্বারা সফল হবে না। আমরা অনেকেই প্রয়াস করি না, আজ থেকে আমি 25,000 নাম জপ করব, আজ থেকে আমি অখণ্ড রূপে 50,000 নাম জপ করব। এই ব্রত মাসে অনেকেই অনেক প্রকার সংকল্প করে, একাহার করব, কিন্তু দেখা যাচ্ছে প্রতিবন্ধক এমন হয়ে গিয়েছে, পূর্ব জন্মের দুষ্প্রারব্ধ এসে বাধা দিয়েছে এমন যে শরীর খারাপ হয়ে যাচ্ছে, ব্রত নির্বাহ করা যাচ্ছে না, প্রতিবন্ধক। তো সেই জন্যে এই নির্বাহ করবে কে? ভগবান। তাহলে যদি ভগবানের কৃপার উপর অপেক্ষা করে তয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া, প্রয়াসটা আমার থাকবে। কিন্তু হে প্রভু, আমার অনেক যতন হইল বিফল, অনেক যতন হইল বিফল, অনেক যতন হইল বিফল, এখন ভরসা তুমি, এখন ভরসা তুমি। প্রভু তুমি কৃপা পারাবার, আহা তুমি কৃপা পারাবার। মুঢ়েরা মঙ্গল তুমি অন্য শিবে, মুঢ়েরা মঙ্গল তুমি অন্য শিবে, এ দাসে না ভব পার, এ দাসে না ভব এখন শরণাগতির 6টি অঙ্গের মধ্যে প্রথম অঙ্গ হচ্ছে আনুকূল্যস্য সংকল্প, অনুকূল বিষয়ে সংকল্প। প্রাতিকূল্যম বিবর্জনাথ, ত্বা ভক্তি অনুকূল যে যে কর্ম হয় পরম যতনে তাহা করিব নিশ্চয়।
ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তির অনুকূল আনুকূল্য বিধান করে কি? সেখানে বলছেন অনুকূল অবস্থা ভক্তির 6টি। উৎসাহ নিশ্চয়া ধৈর্য তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগাৎ সতো বৃত্তি ষড়ভির্ভক্তি প্রসিদ্ধতি। শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন যে শরণাগতির প্রথম যে 6টি অনুকূল অঙ্গ সেগুলি হচ্ছে কি? আনুকূল্য সংকল্প। এর ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে উৎসাহ, হরিহে ভজনে উৎসাহ, ভক্তিতে বিশ্বাস, প্রেম লাভে ধৈর্য ধন। উৎসাহ নিরন্তর ক্রমবন্ধমান উৎসাহের সঙ্গে ভগবত ভজন করা। কৃষ্ণ কৃপা করবে মানে দৃঢ় করি, মানে একদিন না একদিন তিনি কৃপা করবেনই। আমি পতিত হলেও তিনি পতিত পাবন। তিনি করুণা সিন্ধু, কৃপা সিন্ধু, দীনবন্ধু। তাই একদিন না একদিন তার কৃপা হবেই, একদিন না একদিন তিনি কৃপা করবেনই। তাই এই উৎসাহ নিয়ে, উমঙ্গ নিয়ে ভক্তির প্রহ্লাদকে তিনি কৃপা করেছেন, ধ্রুব মহারাজকে কৃপা করেছেন, দ্রৌপদীর যে পরিত্রাতা, যে না কৌরব কলমসাত, কৌরবগণের পাপ থেকে দ্রৌপদীর লজ্জাকে যিনি রক্ষা করেছেন, গজেন্দ্রের আরতিকে যিনি, আর্ত গজেন্দ্রকে যিনি বিমোচন করেছেন, স কৃষ্ণ কাপি নহগত। সেই কৃষ্ণ কোথাও যাননি, আজও তিনি ভক্তকে রক্ষা করবার জন্য ব্যগ্র রয়েছেন। অসুরকুলে উৎপন্ন প্রহ্লাদ তার বাক্যকে রক্ষা করবার জন্য সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষতম ব্যক্তিঞ্চ ভূতেষু অখিলেষু চাতমনঃ। অখিলাত্মা ভগবান স্তম্ভে শ্রভায়াম নবৃগম মানুষম, স্তম্ভের মধ্যে থেকে নরহরি রূপ ধারণ করে প্রকট হয়েছিলেন। দৈত্যের রসে প্রহ্লাদ জননী ভুবনে রাখিল कटिक स्तंभे प्रकटे लहरी, कटिक स्तंभे प्रकटे लहरी, है आजा हर তাই সমস্ত ভক্তের চরিতাবলী শ্রবণ করতে করতে সাধকের হৃদয়ের মধ্যে উৎকণ্ঠার উত্তরোত্তর বৃদ্ধি হয়। উৎসাহ, ভজনে উৎসাহ। আর ভজনে উৎসাহকে পরিবর্ধিত রাখতে গেলে নিজ অপেক্ষায় উৎকৃষ্ট ভক্তের সঙ্গ করতে হবে। আমার থেকে যিনি শ্রেষ্ঠ, সেই প্রকার মহৎ সঙ্গ, মহতের আচার্যের সান্নিধ্য, মহতের সঙ্গ, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। নৈষা বিদুষ্য অক্ষুণ্মম নৈষা মতিস্তাবদুরুক্রমাং হৃস্পৃশ্যতন অর্থপকম যদর্থ মহীয় সম্পাদরজবিষেকম নিষ্কিঞ্চনানাম নবৃণীতে যাবৎ। নিষ্কিঞ্চন ভগবত ভক্তের চরণ সান্নিধ্যন লাভ করলেই জীবের চিত্তের মধ্যে অনুক্রম ভগবানের বিক্রম গাথা শতপ্রকাশিত হয়। উৎসাহ নিশ্চয়াৎ, নিশ্চয়াৎ মানে নিশ্চয়, নিশ্চয়ই কৃষ্ণ কৃপা করবেন। জগাই মাধাইকে যিনি কৃপা করেছেন, সেই পতিত পাবন গৌরহরি নিশ্চয়ই আমাকে কৃপা করবেন। এই প্রকার নিশ্চয় করে, নিশ্চয়াত্মিকা বৃত্তি নিয়ে যিনি ভজন করছেন। নিশ্চয়টা কিসের জন্য বলছেন? বলে নিশ্চয় যেখানে হবে সেখানে সংশয় থাকবে না। সংশয় আত্মা বিনশ্যতি। হরিভজন করতে যদি কারোর সংশয় থাকে, ভগবান কি আমাকে কৃপা করবে,
হরিনাম করব, সাধুরা বলছে ভজন করব, মাছ ছেড়ে দেব, আর যদি কৃষ্ণ না পাই তাহলে মাছও গেল কৃষ্ণও গেল। তো এই প্রকার সংশয়াত্মিকা বৃত্তি নিয়ে যারা ভজন করে তাদের ভজন হয় না। এই জন্য তো ব্রজলীলায় ভগবান শ্রীকৃষ্ণ তৃণাবর্তকে বধ করে সংশয় ছেদন করলেন, পুতনাকে বধ করে অসৎগুরু নাশ করলেন। পুতনা গুরুর মূর্তি ধারণ করে এসেছিল, পুতনাকে বধ করে অসৎ গুরুত্ব নাশ করলেন, তৃণাবর্তকে নষ্ট করে সংশয় ছেদন করলেন, আর শকট ভঞ্জন করে জীবের সংসার চিন্তারূপী ভারবাহী জীবের সংসার চিন্তা বিনাশ করলেন, ভারবাহিত্ব নাশ করলেন। তারপরে নামকরণ লীলা, ভগবান তার সাধন রূপে নাম প্রকাশ করলেন, নিজেই নাম রূপে প্রকাশিত হলেন, ভক্তকে সাধন দিলেন। নামাকৃষ্ট সাধকের চিত্তকে আকৃষ্ট করবার জন্যে মন রূপী মাখন হরণ করলেন, দেহাধ্যাস রূপী ভাণ্ড ভঙ্গন করলেন। আর যখন দেহাধ্যাস নিবৃত্ত হয়ে গেল তখন যশোমতীর প্রেমে বাৎসল্যতে বাধা পড়ে গেলেন। সাধক যখন দেহাধ্যাস নিবৃত্ত হয়ে ভজন করে, দেহস্মৃতি নাহি যার, সংসার কূপ কাহা তার। এই জন্যই তো নিয়ম সেবা ইত্যাদিতে নিয়ম করে ভগবত সেবা, আর নিয়মটা এরকম হবে যে সেখানে দেহস্মৃতি পর্যন্ত থাকবে না। সেই জন্য তো দেহের পরিচর্যা থেকে নিষেধ করে দাড়ি গোঁফ ইত্যাদি না কেটে আর একটু কোনো রকম উদরপূর্তির জন্য আহার গ্রহণ করে দেহাদিতে মমত্ব শূন্য হয়ে ভজন করবার জন্য এইসব বিধি। কিন্তু আমরা কি করি, ওই এক মাস কোনো রকম দাড়ি গোঁফ টোপ রেখে তারপরে ওই একটু সিদ্ধ টিদ্ধ খেয়ে তারপরে সেটার বিজ্ঞাপনের মানে গোটা বছর চলবে। হে হলুদ তেল খেয়েছিস, আমি সাদা, আমি বিনা তেলে খেয়েছি। বিনা তেলে খেয়ে গরু ছাগল সারা জীবন বিনা তেলে খায়। বৈরাগ্যের দ্বারা ভগবত প্রাপ্তি হয় না। জ্ঞান বৈরাগ্য ভক্তির অঙ্গই নয়। বৈরাগ্য কি করে? বৈরাগ্য ভক্তির পোষক, কিন্তু ভক্তি নয় বৈরাগ্যটা। বৈরাগ্য শব্দের অর্থ কি জানেন? কাপড় পরলেই বৈরাগী হয় না। লাল নীল হলুদে ভগবান পাওয়া যায় না। বৈরাগী শব্দের অর্থ বিগত রাগ যস্য সব বিরাগ। বিষয়েতে যার রাগ নষ্ট হয়েছে, রাগ মানে অভিনিবেশ, বিষয়ের প্রতি যার অভিনিবেশ নষ্ট হয়েছে, বিগত রাগ যস্য সব বিরাগ, আর বিরাগ অস্তি যস্য সব বৈরাগী। এই প্রকার বিষয়েতে বিতরাগ যার উৎপন্ন হয়েছে, আর বিষয়েতে বিতরাগ কার হবে? বলে কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ যেই জন পায়, কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ ব্রহ্মলোক আদিষু তারে নাহি ভাই। তাবৎ রাজ্যাদি সুখ সুখ করি মানে, যাবৎ ভকতি সুখ নাহি জানে, রাজ্যাদি সুখের কথা সে থাকুক দূরে, মোক্ষ সুগল্প মানে কৃষ্ণ অনুচরে। তেন স্মরন্তি বিষয়ান ন চ কর্মকাণ্ডম, তেন স্মরন্তি সুতদার গৃহাত্মদেহান, তেন স্মরন্তি পুরুষার্থ চতুষ্টয়ঞ্চ, যে কৃষ্ণ পদ কমলের মধুপানমত্তা। কৃষ্ণপাদ পদ্মের অপ্রাকৃত মকরন্দ যদি কেউ আস্বাদন করতে পারে, ভ্রমরের গুঞ্জন, এই যে বিষয়ের চর্বণ, বিষয়ের চিন্তন, বিষয়ের গুঞ্জন কখন স্তবিধূত হবে? বলে ভ্রমর ততক্ষণ গুঞ্জন করে যতক্ষণ সে মধুকর, যতক্ষণ মধুর আস্বাদন না লাভ করে ততক্ষণ পর্যন্ত তার গুঞ্জন চলতে থাকে। আর মধুকর যখন মধুর আস্বাদনে ব্যাপৃত হয় তখন তার গুঞ্জন স্তব্ধীভূত হয়। ঠিক সেই প্রকার তাই শ্রী রূপ গোস্বামীপাদ বলছেন যে হে প্রভু, হে শ্যামসুন্দর, তোমার পাদ পদ্মরূপী, হে অখিল রসামৃত সিন্ধু, হে অতুল্য প্রেমমণ্ডিত প্রিয়মন্ডন ত্রিজগৎ মনসা করেছি, হে রস সিন্ধু, তোমার অপ্রাকৃত চরণ রসের দিব্য, চরণ সরোজের দিব্য রসামৃতি আমার মনকে অবগাহন করাও, তবেই আমার এই সংসারের বিষয় চিন্তন, আমার সমস্ত প্রকার অনর্থ বিদূরিত হবে। মন মানস মধুকর, আরে
समर्पय निज पद पंकजमकरन्दे मानस मधुकर समर्पय निज पद पंकजमकरन्दे कृष्णदेव भगवन्तं वन्दे हरिदेव भगवन्तं वन्दे यद्यपि समाधिषु विधिरपि पश्यति न तव नखग्रमरीचि यद्यपि समाधिषु विधिरपि पश्यति न तव नखग्रमरीचि परमेश्वरता तदपि तवाधिक दुर्घटघटन विधात्री परमेश्वरता तदपि तवाधिक दुर्घटघटन विधात्री कृष्णदेव अनुकूल सुसंकल्प तारा उत्साह निश्चयात एरपर धैर्य धैर्य 2 বছর 4 বছর হরিনাম করলাম তারপরে নাতিরও বিয়ে হয়নি নাতনিও চাকরি পায়নি বেটার অভাব দেখা দিয়েছে এই কালা মারলে যত জ্বালা যে না মানছে কালা তার বাড়ছে তালা যে মানছে কালা তার বাড়ছে জ্বালা এই ভজন সাধন করে আর লাভ নেই ভগবানের চোখ নাই আমার ঘরে জোড়া নাতনি তার ঘরে জোড়া নাতি এই প্রকার লোকের দুর্বুদ্ধি এসে উপস্থিত হয় ভজনের ফল এই প্রকার বিষয় প্রাপ্তি নয় সংসার সংস্কৃতির সম্প্রবাহ থেকে মুক্তি হচ্ছে ভজনের ফল ভাগবতের মধ্যে শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন যে ভজন করবার ফলে কি হবে অপবর্গের পথ মোক্ষের পথ প্রশস্ত হবে হরি ভজন করলে জীবের অনন্ত জন্মের ভবব্যাধি থেকে মুক্ত হওয়ার অনাদিকালের সংসার চক্রে ভ্রমতস্য কর্মভি অনন্তকাল হইতে ভবপ্রবাহে যে প্রবাহমান জীব সেখান থেকে নিষ্কৃতি লাভ করবার জন্য ভজন এই জগতের জীব ভজন করে কেবল অর্থকাম তৃপ্তির জন্যে কামস্বনেন্দ্রের প্রতি লাভ জীবিত যাবতা জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসনার্থ যশ্চ কর্মভি শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অর্থকাম প্রাপ্তিটা ভজনের ফল নয় সেটা অবাঞ্ছিত ফল হ্যাঁ ভগবান ভক্তের বাসনা পূরণ করবার জন্য ভগবান বলছেন স্বর্গাপবর্গ মধ্যাম যদি কথঞ্চিত বাঞ্ছতি কোনো ভক্ত যদি চায় শালক্য শাস্তি সামীপ্য সারূপ্যৈকতমপ্যতম দীয়মানম ন গৃহন্তি বিনামত সেবনম জানা আমার ভক্তের কাছে আমি আমার নিজের লোক শালক্য শাস্তি নিজের ঐশ্বর্য সারূপ্য নিজের রূপ পর্যন্ত আমার ভক্তকে দিয়ে দিই কিন্তু তারা আমার কাছে অন্য কিছু চায় না ভক্ত কেবল চায় আমি কৃষ্ণ পদদাসী তেহ যত সুখ রাশি আলিঙ্গিয়া করি আত্মসাৎ হে প্রভু তোমার পাদ পদ্মের সেবা এটাই আমার একমাত্র প্রয়োজন তো ভক্তি শ্রীমদ্ ভাগবতের মধ্যে তাই সুখদেব গোস্বামী পাদ বলছেন অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারতি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পরম কেউ যদি সমস্ত কামনা যুক্ত হয় অথবা কেউ যদি সমস্ত কামনা মুক্ত হয় জগতের অন্যান্য দেবদেবীর তার উপাসনা করতে যাবেন গন্ধর্ব কনের কাছে যাবেন সেখানে সঙ্গীত বিদ্যা লাভ করতে পারবেন সরস্বতীর কাছে যাবেন সেখানে আপনি জড়বিদ্যা লাভ করতে পারবেন হর পার্বতীর উপাসনা করবেন দাম্পত্য সুখ লাভ করতে পারবেন গণপতির কাছে যাবেন সিদ্ধি কার্তিকের কাছে যাবেন রূপ এই প্রকার ভিন্ন ভিন্ন দেবতার কাছে গেলে ভিন্ন ভিন্ন অভীষ্ট প্রাপ্তি হবে
কিন্তু ওই দেবতাগণ জীবের সর্বাভীষ্ট দান করতে পারে না। কিন্তু শ্রী ভগবানের ভজন করলে কি হয়? ধ্রুব মহারাজ স্থান অভিলাষে তপস্বী, স্থান অভিলাষ করে পিতৃর আসন লাভ করবার জন্য ভজন করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ ভজনের এইটি বৈশিষ্ট্য, কাম ছাড়ি দাস্য মাগে। শ্রীকৃষ্ণের স্থানাভিলাষ তপস্বী ধ্রুব মহারাজ বলছেন, হে প্রভু, আমি তো স্থান অভিলাষ করে তপস্যা করতে গিয়েছিলাম, কিন্তু কাঁচ অন্বেষণ করতে গিয়ে আমি মণি প্রাপ্ত হয়েছি, আমি আর রাজ্য সিংহাসন লাভ করতে চাই না। কিন্তু শ্রী ভগবান বলছেন, ধ্রুব, তুমি এই জগতে ধ্রুবলোকে, এই জগতে তুমি 36,000 বৎসর কাল রাজত্ব করবে, তারপরে ধ্রুবলোকে যাবে, আর সপ্তর্ষি মণ্ডলের দ্বারা পরিবিষ্ট হতে হয়ে সৃষ্টি পর্যন্ত তুমি ধ্রুবলোকে নিবাস করবে, তারপর তুমি আমার পরমধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। তো সেই জন্যে ধৈর্য। স্বামী রামসুখদাসজি মহারাজ একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। আপনারা যদি এই গোরক্ষপুরের ডায়েরি দেখেন, ওর মধ্যেই ঘটনাটা লেখা আছে যে একজন ভক্ত এক বৃক্ষতলায় বসে ভজন করছে, আর শ্রী নারদ গোস্বামীপাদ সেখান থেকে বীণা বাদন করতে করতে যাচ্ছেন। ভক্ত নারদ ঠাকুরকে দেখে প্রণিপাত করে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, আপনি তো বৈকুণ্ঠে গমনাগমন করেন, আপনি তো আমার প্রভুর সান্নিধ্য লাভ করেন, আমার প্রভুর সঙ্গে সংলাপ করেন, আপনি একবার প্রভুকে জিজ্ঞাসা করবেন যে তিনি আমাকে কখন দর্শন দেবেন, আমাকে কবে দর্শন দেবেন। নারদ ঠাকুর বলল, ঠিক আছে। এখন নারদ ঠাকুর বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণু ভগবানকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, ওই পৃথিবীতে তেঁতুল বৃক্ষের নিচে এক ভক্ত বসে বসে ভজন করছে, সে আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কবে তাকে দর্শন দান করবেন। ভগবান বলল যে তেঁতুল গাছের তলায় বসে তপস্যা করছে, তেঁতুল বৃক্ষে যত পত্র আছে, যতগুলি পাতা আছে, অত 1000 বৎসর ভজন করলে আমি তাকে দর্শন দেব। শুনে তো নারদ ঠাকুরের মন খারাপ হয়ে গিয়েছে। এখন নারদ গোস্বামীপাদ ওইখান থেকে যখন ফিরে যাচ্ছেন, তখন আর বীণা বাজাচ্ছেন না, বলে জানতে পেরে যাবে। কিন্তু নারদ ঠাকুরকে দেখেই সেই ভক্ত আবার প্রতীক সমান ছিলেন, সেই উঠে দাঁড়িয়ে বললেন যে, প্রভু, আপনি বলুন তাহলে আমার প্রভু আমাকে কবে দর্শন দেবেন। নারদ ঠাকুর বলল, ভজন যেমন করছো করো, ওসব শুনে কাজ নেই, প্রভু একদিন না একদিন দেবেন। বলে, না না, আপনি প্রভুকে জিজ্ঞাসা করেছেন? বলে, হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলাম। কি বলেছে? বলে, শুনলে তোমার মন খারাপ হয়ে যাবে, শোনার দরকার নেই তুমি ভজন। বলে, না না, বলুন, আপনি বলুন, শুনতেই হবে আমাকে। তো নারদ ঠাকুর বলছে, দেখো, এই তেঁতুল বৃক্ষে যতগুলি পাতা আছে, অত 1000 বৎসর পরে প্রভু তোমাকে দর্শন দেবে। আর শোনবার সঙ্গে সঙ্গে সেই ভক্ত আহ্লাদিত হয়ে অত্যন্ত উল্লসিত হয়ে নৃত্য করতে শুরু করছেন, আর সঙ্গে সঙ্গে যেই না নৃত্য করতে শুরু করছেন, এমনি বৈকুণ্ঠাধীশ ভগবান সম্মুখে প্রকট হয়ে গিয়েছেন। নারদ ঠাকুর বললেন, আপনি নাক কাটানোর দরকার ছিল তো আমার একবার সামনেই, আরে আমাকে বলে পাঠালেন এত 1000 বৎসর পরে, আর এক্ষুনি এসে উপস্থিত হলেন, আমার বাক্যটা মৃষা করে দিলেন। ভগবান বলছে, শোনো, এই ভক্তকে জিজ্ঞাসা করো, একে আমি কেন দর্শন দিয়েছি জানো? বলে, তুমি এই প্রকার নাচছিলে কেন? আমি তোমাকে বললাম এত 1000 বৎসর পরে, আমি তো ভাবলাম তুমি শুনে অজ্ঞান হয়ে যাবে, তুমি তো আনন্দে নাচতে শুরু করেছো। ভক্ত বলছেন যে, শুনুন ঠাকুর, নারদ ঠাকুরকে বলছেন, শুনুন ঠাকুর, এই জগতে কত কল্প ধরে, কল্পান্তর ধরে জীব ভজন করছে অথবা বিষয় সেবন করছে, ভগবত প্রাপ্তি করবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমার প্রভু সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্য সজনি নিহিতঞ্চ সত্য সত্য সত্যম মৃত সত্যম সত্যাত্মকম ত্বম পুরুষম প্রপন্না সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ সত্যমত্র প্রতিষ্ঠিত তস্মাৎ সত্য সত্যম বাসুদেব সনাতন। সত্যস্বরূপ ভগবান, তার বাক্য সত্য, তাই সত্যস্বরূপ ভগবান বলেছেন মানেই একদিন না একদিন, এত বছর এত কল্পকাল পরে হলেও আমি তো পাবো, এ বিষয়ে নিশ্চয় রূপে আমি পাবো। বাকি লোকেরা পাবে কিনা কোনো গ্যারেন্টি নেই, আর সব মরে অকারণ। ঠাকুর মহাশয় বলছেন, পাবে কিনা কোনো কারণ নাই, ভগবানের কাছে কমপ্লেন জানানোর কোনো সেন্টার নাই, দুয়ারে সরকার টরকারে কোথাও হবে না। ভগবান চাইলে অঙ্গীকার করবে, চাইলে তিনি মদ্যপকেও কৃপা করতে পারেন। আপনি বলতে পারেন না, কোনো দাবি খাটবে না যে ঠাকুর আমি এতদিন ধরে হরে কৃষ্ণ করছি, তোমাকে আমার বৈকুণ্ঠে নিয়ে যেতেই হবে, আমার জন্য রথ পাঠাতেই হবে, এসব কোনো কথা খাটবে না। তো সেই জন্যে নিশ্চয় ধৈর্য
রাখলি একদিন না একদিন গুরু বৈষ্ণবের কৃপায়, ভগবত কৃপায়, শ্রী ভগবানের কৃপা আমি লাভ করবই। আর কৃপা লাভ হয়েছে এই বিষয়ে দেখুন, এটা তো অনুধাবন করতে হবে। পিতামহ ব্রহ্মা বললেন, তত্ত্বেনুকম্পা সুসমীক্ষমান ভঞ্জানেবাত্মকৃতম বিপাক হৃদবাগ্যকুভীর বিদধন নমস্তে জীবিত যো মুক্তিপদে সদায় ভাগ। ভগবানের কৃপাকে অনুভূতি করতে হবে না? ভগবান তিনি যে আমার প্রতি কৃপাময়, তিনি যে আমাকে কৃপা করেছেন তা বুঝবো কেমন করে? বলে সৃষ্টিতে এত জীব থাকতে থাকতেও ভগবান আমাকে মনুষ্য শরীর দিয়েছেন সাধনের উপযোগী। ভারত ভূমিতে জন্ম দিয়েছে, সাধনের উত্তম ভূমি, দেবতাগণ ঈপ্সিত। পঞ্চম স্কন্ধে দেবতাগণ বলছেন, অহো অমিশাম কিমকারি শোভনম। ভারত ভূমিতে যাদেরকে মনুষ্য জন্ম দিয়েছেন ভগবান, তাদেরকে ভগবান নিজ ধামে নিয়ে যাওয়ার জন্যেই এই প্রকার দুর্লভ সুযোগ দান করেছেন। নযত্র বৈকুণ্ঠ কথা সুধাপকা নযত্র যজ্ঞেশ মখা মহোৎসবা ন সাধো ভাগবতাস্তদাশ্রয় আসুরেশ লোকপি নৈশ সেব্যতাম। পঞ্চম স্কন্ধ দেবতাগণ বলছেন, নযত্র বৈকুণ্ঠ কথা সুধাপকা। স্বর্গে এই প্রকার, স্বর্গে সত্য চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তয়ম রস। এই ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম কীর্তন, ভগবানের গুণাবলী কীর্তনের অবকাশ স্বর্গে নাই, সত্যলোকে নাই, বৈকুণ্ঠেও নাই। তাই ভারত ভূমিতে আমাদের মনুষ্য জন্ম দিয়েছেন। তারপরে তিনি যে কৃপা করছেন, তিনি যে কৃপা করে আমাকে নিতে এসেছেন, তার সব থেকে চরম পরম নিদর্শন, আমি অত্যন্ত পতিত জীব, আমি অত্যন্ত বিষয় বিষ্ঠাগতের ক্রীড়া আমি, কিন্তু আমাকেও তিনি বৈষ্ণব বেশ ধারণ করে, গুরুরূপ ধারণ করে, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। তিনি গুরুরূপে এসে কৃপা করে আমাকে আত্মসাৎ করেছেন। গুরুরূপে তিনি কৃপা করে আমাকে আত্মসাৎ করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যাই প্রার্থনা করে বলছেন যে, হে প্রভু, হরে হে এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি নয়া। সংসার ভিতরে পড়িয়াছি নয়া। আর তবনে যাজন কোন মহাজনে, তবনে যাজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, পাঠাইয়া দিলে তুমি। তবনে যাজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, পাঠাইয়া দিলে তুমি। এই ভগবান কৃপা করে আমাদেরকে নিজে নিয়ে যাওয়ার জন্য তার নিজজনকে প্রেরণ করেছেন। এর দ্বারাই বুঝতে হবে তার কৃপা আমাদের প্রতি রয়েছে। তো নিশ্চয়াধৈর্য তত্তৎকর্ম প্রবর্তনাথ। তত্তৎকর্ম প্রবর্তনাথ মানে যে যে কর্মের দ্বারা ভগবত প্রপত্তি, ভগবত শরণাগতি পরিবর্ধিত হয়, ভগবত সন্তোষ হয়, সেই কর্মগুলি করতে হবে। তত্তৎকর্ম প্রবর্তনাথ অর্থাৎ ভক্তির অনুকূল কার্যসমূহ। তুয়া ভক্তি অনুকূল যে যে কার্য হয়, পরম যতনে তাহা করিব নিশ্চয়। ভক্তি অনুকূল যে যে কার্য ভক্তি অনুকূল যত বিষয় সংসারে, ভক্তি বিষয় সংসারে করিব তাহাতে রতি
নৈবেদ্য তুলসী ঘ্রাণ করিব গ্রহণ। বললেন তত্তৎকর্ম প্রবর্তনাৎ মানে প্রতিটি ইন্দ্রিয়ের দ্বারা ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়েশ্বর ভগবানের সেবা করা। নয়ন তোমার দর্শনে, বদন তোমার গুণগানে, হৃদয় থাকুক তোমার ধ্যানে, নাসাতে গন্ধ ভরি, এই নিবেদন তোমার পায়ে জানাই আমি হরি। নলকুবের মণিগিরি প্রার্থনা করছেন, বাণী গুণানুকথনে শ্রবণ কথায়ম, হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্ণঃ, শিরত্যব নিবাস জগৎ প্রণমে, দৃষ্টি শতাম দর্শনেস্তু ভবত্তনূনাম। দৃষ্টি শতাম দর্শনেস্তু ভবত্তনূনাম। ভবত্তনূনাম, ভবত্তনূনাম মানে এ দেখুন তনু নামেতে বহু বচন রয়েছে। ভবত্তনূনাম মানে ভগবৎ স্বরূপ দর্শন নয়, ভাগবত স্বরূপ দর্শন। ভগবানকে চোখের প্রাকৃত চোখের দ্বারা দেখা যায় না, কিন্তু গুরু বৈষ্ণবের হৃদয়ে ভগবান বিরাজমান। ভগবানের কৃপার মূর্তিমন্ত স্বরূপ গুরু বৈষ্ণবগণ। তাই ভবত্তনু নাম মানে আপনার প্রকৃত তনু। এই জগতে আপনার বপুকে, সাধুগণই আপনার বপু, এই তাদের দর্শন। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। আর সেই ভগবত ভক্তের সঙ্গে তোমার কথা কর্ণ দিয়ে, তোমার কথা হে অচ্যুত তোমার কথা তারা শ্রবণ করে। তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা, তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা, যে করে সে পায় ঘন শ্যাম, ইহাতে বে মুখ যে তার প্রভু সে দিনা, নাহি যেন শুনি তার নাম, নাহি যেন শুনি তার নাম। এই জগতে ভগবত প্রাপ্তির যত পন্থা রয়েছে, আর্ষ শাস্ত্র থেকে শুরু করে পৌরাণিক শাস্ত্র থেকে শুরু করে আচার্যগণের প্রদত্ত নিয়মসমূহের মধ্যে সর্বোত্তম সাধন হচ্ছে অনুরক্ত ভক্তের মুখারবিন্দ হইতে বিগলিত আপনার কথামৃত শ্রবণ। পিতামহ ব্রহ্মা বললেন, জ্ঞানে প্রয়াস মধুপাস্য নমন্তেব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম, স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভি প্রায় সজিত পিজিতত্বই স্ত্রীলোক্যাম। হে ভগবান, ত্রিলোকের মধ্যে অজিত হলে হে অচ্যুত আপনাকে জিত হওয়া যায়। হে শ্যামসুন্দর, তোমাকেও পরাভূত করা যায়। কিভাবে সে অচ্যুতকে জিত হওয়া যায়, অজিতকে জিত হওয়া যায়, অচ্যুতকে পরাভূত করা যায়? বলে, হে প্রভু, আপনার
পদারবিন্দ অনুরক্ত চিত্ত, যাদের হৃদয়ের মধ্যে আপনার পাদপদ্মের প্রতি অপ্রতুল অনুরাগের জাগৃতি হয়েছে, সেই সমস্ত অনুরক্ত ভক্তির অনুরাগ মিশ্রিত আপনার দিব্য কথামৃত শ্রবণকুটের দ্বারা নিরন্তর পান করে যারা জীবন ধারণ করে, প্রায় অজিত বিজিত তৈ স্ত্রীলোক্যাম, ত্রিজগতের মধ্যে অজিত হলেও তুমি তাদের কাছে জিত হয়ে যাও। ভক্তির অনুকূল এই 6টি কার্য। প্রাতিকূল্যম বিবর্জনাথ, দ্বিতীয় অঙ্গ হচ্ছে প্রতিকূল অবস্থার বর্জন। ভজনের যাহা প্রতিকূল তাহা দৃঢ়ভাবে ত্যাগিব। প্রাতিকূল্যম বিবর্জনাথ, এখানে শ্রীরূপ গোস্বামীপাদ বলছেন অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গশ্চ লৌলঞ্চ ষড়ভির্ভক্তি বিনশ্যতি। ভক্তি নাশ হয় কিসের দ্বারা? ষড়ভির ভক্তি বিনশ্যতি, বি উপসর্গ যোগে নশ অদর্শনে ধাতু, কোথাও কোথাও প্রণশ্বতি আছে, প্র উপসর্গ যোগে নশ অদর্শনে ধাতু থেকে প্রণশ্বতি হয়। প্রকৃষ্ট রূপে নাশ হওয়া অথবা বিশেষ রূপে নাশ হওয়া। ভক্তির নাশ হয় কিসে? অত্যাহার, অতিরিক্ত খাওয়া, একেবারে গলা পর্যন্ত খেয়ে নেওয়া। অধিক আহার করলে অধিক নিদ্রা হয়, অধিক নিদ্রা হলে তমগুণের প্রকাশ হয়। ভোজন আর শয়নে যদি দিন চলে যায়, প্রহ্লাদ মহারাজ বলছেন, বিদ্যাপতি ঠাকুর বলছেন আধ জনম হাম নিদে গমাইন, 50 বছর তো নিদ্রা চলে গেল। আর তারপরে বাকি উদর পোষণের সব উপকরণ জোগাড় করতে হবে। আচ্ছা, ভালো ভালো খেতে গেলে, বেশি খেতে গেলে তার উপকরণ জোগাড় করতে হবে। তো অত্যাহার, অত্যাহার শব্দের অর্থ যেমন অধিক আহার, তেমনি অধিক বিষয় সংগ্রহকে জানতে হবে। অধিক বিষয় সংগ্রহ, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়। যশোমতী মা গোপালের পেছনে পেছনে ছুটছে, হাতে একটা স্বর্ণ জ্যেষ্ঠী নিয়ে। গোপাল ততক্ষণ ধরা পড়েন নাই যতক্ষণ পর্যন্ত হাতে সোনার লাঠিটি ছিল। কেন? মা ছুটছে কৃষ্ণ পানে, কিন্তু বিষয়টা রেখেছে হাতে। হ্যাঁ, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়। তাহলে অম্বরীশ মহারাজ শশাগরা ধরিত্রীর রাজা ছিলেন, তার তো বিষয় ছিল। সবাই বৈরাগী হয়ে গেলে, হরিভজন করতে গেলে বৈরাগী হতে হবে নাকি? সবাই বৈরাগী হয়ে গেলে, হ্যাঁ, তাহলে এই সব কারবার ব্যবস্থা দেখবে কে? আবার কেউ বলে সবাই বৈরাগী হয়ে গেলে আর এই জগতের মাছ মুরগি এদের কি দশা হবে? অসুরদের বিচার আছে আলাদা রকম। বৈরাগী মানে দেখুন, ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন বলছেন দেখুন, এই রুধির রঞ্জিত রাজ্য ভোগ করে, এই স্বজনগণকে বধ করে রুধির রঞ্জিত রাজ্য ভোগের আমার প্রয়োজন নেই, আমি বরং ভিক্ষা করে খাবো। তাহলে ওইটা যদি ভগবানের প্রিয় হতো, ভিক্ষাবৃত্তি করে, তাহলে ভগবান বলতো বাহ বাহ, তুমি তো আমার মনের কথা বল, যাও যাও যাও, দুধ বুদ্ধ ছেড়ে দিয়ে চলো, ভিক্ষা করি চলো। ভগবান বললেন না, মা মনুষ্মর যুদ্ধ চ, যুদ্ধ তোমার স্বধর্ম। তাবৎ কর্মাণি কুর্বিত ননিবৃদ্ধ যাবতা মত কথা শ্রবণাদিজু শ্রদ্ধা যাবন্ন জায়তে। তো সেই ভগবান বলছেন মা মনুষ্মর যুদ্ধ চ, সংসারে যে কর্তব্যটা রয়েছে এই কর্তব্যটা করো। যুদ্ধ করা তোমার কর্তব্য, সংসার নির্বাহ করা তোমার কর্তব্য, কিন্তু সেই কর্তব্যটা করবে কি প্রকার? মা মনুষ্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করতে করতে করবে, নিষ্প্রিয় হয়ে করবে। তো সেই জন্যে বিষয় থাকলে ভগবত, বিষয়ে থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়। তাৎপর্য হচ্ছে যে নৌকা জলে থাকলে ক্ষতি নাই, কিন্তু নৌকার ভিতরে জল থাকলে ডুবে যাবে। ঠিক তেমনি সাধক সংসারে থাকুক ক্ষতি নাই, সাধকের মধ্যে সংসার আসে না। ভক্ত সংসারে থাকুক ক্ষতি নাই। বিষয়ের মতো পুণ্ডরিক বিদ্যানিধি, তাকে তাম্বুল সেজে দিচ্ছে একজন, পদসম্মাহন করছে একজন। তো ভক্ত কখনো কখনো বিষয় প্রায় দেখায়, কিন্তু তার ভিতরে বিষয় থাকে না। কোকিল কাকের বাসায় প্রতিপালিত হয়, কিন্তু কাকের বাসায় থাকলেও কোকিল কাক নয়। তো জগতে ভক্ত থাকলেও ভক্ত জগতের বস্তু নয়। অত্যাহার প্রয়াসশ্চ,
প্রয়াস মানে কোনো বিষয়ে আড়ম্বরপূর্ণ প্রচেষ্টা। হরিভজন করতে হবে, কেউ একেবারে আড়ম্বরপূর্ণ প্রচেষ্টা করছে, আর 1-2 কুইন্টাল বাতাসা নিয়ে এসেছে, 2-4 হাজার লোক জোগাড় করেছে, এইভাবে হরিভক্তির যাজন করতে যাচ্ছে। মহাপ্রভু যাচ্ছে বৃন্দাবন, সঙ্গে একেবারে দলবল নিয়ে। সনাতন গোস্বামীপাদ ডেকে মহাপ্রভুকে উপদেশ করছেন, প্রভু শোনেন, এই যে গৌড়ের রাজ বাদশাহ হোসেন শাহ মনে করছে যে এই একটা ফকির সন্ন্যাসী নেড়া মাথা, এর পিছনে হাজার হাজার লোক যাচ্ছে, আর আমি এত বড় একটা সম্রাট, আমার কাছে কেউ আসে না, আমাকে স্তুতি করে না, এর নিশ্চয়ই কোনো রহস্য আছে, দেখো এই অনুসন্ধান করে। সনাতন গোস্বামীপাদ বলছে এই গৌড়ের বাদশাহ এ মুসলমান, এ যদি মহাপ্রভুর পেছনে পড়ে যায়, আর এই তো এত বৈরাগী লোক বৃন্দাবন যাবে, এত লোক নিয়ে যাওয়ার কি দরকার। মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে মহাপ্রভুকে ডেকে উপদেশ দিচ্ছেন, বলে শুনুন বৈরাগী, তুমি ঘর বাড়ি ছেড়ে এসেছো, তো বৃন্দাবন যাচ্ছ যাও, কিন্তু এই রকম লোকজন নিয়ে যাওয়াটা বৃন্দাবন যাওয়ার শৈলী নয়। হ্যাঁ, বৃন্দাবন যাইবার এ নহে পরিপাটি। তো সেই জন্যে লোকসংগ্রহ আর একটা আড়ম্বরপূর্ণভাবে আমি আজকে ব্রত করছি, বা আমি আজকের ঘটা করে পূজা করছি, আর 2-4 হাজার লোক না ডেকে খাওয়ালে লোক জানবে কেমন করে আমি করছি, এই আড়ম্বরপূর্ণ ধর্ম প্রয়াস, এগুলো ভক্তির প্রতিবন্ধক। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ। প্রয়াস মানে অতিরিক্ত প্রয়াস করবার কোনো প্রয়োজন নেই। ভগবানের ইচ্ছাতে যেটুকু নির্বাহ হয়, ভগবান যে অথবা কেউ প্রয়াস করছে, আর আমার একটু নাতি হয়ে গেলেই, তারপরে একটা নাতি হলেই আমি একেবারে বৈরাগী হয়ে পুরা বৃন্দাবনে গিয়ে সেখানে জায়গা কিনে, সেখানে ভজন কুটির বানিয়ে, তারপরে এখান থেকে লোক নিয়ে যাবো, আর সেখানে নিয়ে গিয়ে টাকা কামাবো। তো এই সব উৎপাত, এগুলো ভজন নয়। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প, আন কথা। শ্রীজীব গোস্বামীপাদ বলছেন, অসৎ বার্তা বেশ্যা শ্রীজীবতী। গণিকা যেমন করে ধন হরণ করে, তেমনি আমাদের পরমার্থের জন্য যেটুকু অল্প আয়ু লাভ হয়েছে, সেটা আমরা অসৎ বার্তা আলাপন করে নষ্ট করে দিচ্ছি। তো সেই জন্যে প্রজল্প, ভগবদিতর বিষয় আলোচনা, এটি হচ্ছে ভক্তির প্রতিবন্ধক। প্রজল্প, প্রজল্পের উদাহরণ দিতে গিয়ে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। জড় কাব্য রস নহি কাব্য রস, কলি পাবন গৌর রস হি রস। জড় কাব্য রস নহি কাব্য রস, কলি পাবন গৌর রস হি রস। কলমণ্ড কথা অনুশীলনয়া, ভজ গোদ্রম কানন কুঞ্জ বিধুম। 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 রামণী জন সঙ্গ সুখং চ সখী, চরমে ভয়দম পুরুষার্থ হরং। রামণী জন সঙ্গ সুখং চ সখী, চরমে ভয়দম পুরুষার্থ হরং। ভজ গ্রাম্য কথা সকলম বিফলম। ভজ ভদ্রম কানন কুঞ্জ বিধুম। প্রজল্প নিয়মাগ্রহ। নিয়মাগ্রহের দুইটি অর্থ করছেন ভক্তিবিনোদ ঠাকুর। নিয়মাগ্রহ মানে এক হচ্ছে কিছু নিয়মেতে অতি আগ্রহ প্রকাশ করা। যেমন শৌচাদি করবার পরে হস্তে 14 বার মৃত্তিকা লেপনের কথা শাস্ত্রে লেখা রয়েছে হরিভক্তি বিলাসে। এখন কেউ যদি মলমূত্র পরিত্যাগ করতে, কারোর যদি শরীর খারাপ হয়, ব্যাধিগ্রস্ত হয়, সে
সারাদিনে যদি 14 বার যেতে হয়, আর 14 বারে যদি 14 বার করে মাটি দিতে হয়, তাহলে ওই মাটি দিতে দিতেই তার দিন শেষ হয়ে যাবে। আর মালা ভজন জপ করার হবে না, হরিভজন হবে না। তো এই জন্যে বিধি যেগুলো দেয়া হয়েছে সেগুলো আমাদের কিভাবে প্রতিপালন করতে হবে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন রাগানুগত বিধিগুলি অনুসরণ করবে। যে যে বিধিগুলি অনুশীলন করলে আমাদের হৃদয়ে ভগবানের প্রতি অনুরাগ বর্ধিত হবে, ওই বিধিগুলোকে মুখ্যত ধ্যান দিতে হবে। যে সমস্ত ক্ষেত্রে বিধি, যেমন মনে করুন নিয়ম আগ্রহের বৈশিষ্ট্য কি? নিয়ম আগ্রহের বৈশিষ্ট্য মনে করুন আপনি নিয়ম সেবা মাসে হলদি খান না, ঠিক আছে। এখন আপনি কোথাও গিয়েছেন, সেখানে ভগবত নৈবেদ্য কোনো বৈষ্ণব পরিবেশন করছে, আর আপনি বলেন না 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 আমি হলদি খাই না, হলদি খাই না সবসময়। তার মানে ওইটা হলো নিয়ম আগ্রহ অপরাধ। কেননা ওইটার হলদি নাই, যেহেতু ভগবানকে অর্পণ করা হয়েছে, ভগবত প্রসাদ কোনো বৈষ্ণব অর্পণ করেছে। ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ একবার আমাদের বেহালা মঠে এসেছিলেন। তো আমাদের গুরু মহারাজ যখন, গুরু ভাই এসেছেন, ওনার সন্ন্যাস গুরু, তো গুরু মহারাজ বড় বড় রাজভোগ নিয়ে এসেছে, আর মদন মোহনকে ভোগ লাগিয়ে দিচ্ছেন যাযাবর মহারাজকে। যাযাবর মহারাজ বলছেন, দেখুন সন্ত মহারাজ, আমি কিন্তু ব্রত মাসে বাইরের কোনো জিনিস পাই না, কিন্তু আজকে আপনার হাতে এই রাজভোগ পাওয়াটাই আমার ব্রত। তার মানে এই যে কোনো বৈষ্ণব যখন দিচ্ছেন ভগবত প্রসাদ, তখন ওই প্রসাদের মাধ্যমে তিনি আপনাকে কৃপা করছেন। আপনি দেখালেন নিয়ম আগ্রহ, না 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 আমি বাইরের কোনো জিনিস খাই না, আমি হলদি খাই না, তাহলে আপনার ওইটা নিয়ম আগ্রহ দোষ, ওটা ভজনের অন্তরায়। আর একটা হচ্ছে নিয়ম অগ্রহ। কেউ বলে না না আমি ওসব কোনো নিয়মের ধারে কাছে নেই, আরে মনে ভক্তি থাকলে হলো, মন চাঙ্গা তো কঠদিমে গঙ্গা, তাহলে সেও এক প্রকার অপরাধী। গুরু বৈষ্ণব আচার্যগণের প্রবর্তিত বিধিবিধানগুলো কোনোটাই মানল না, আরে মনে ভক্তি থাকলেই হলো, ওসব কোনো করার দরকার নেই, ও বৈরাগীর দল তিলমালা। তো এটাও হচ্ছে নিয়ম আগ্রহ, ভক্তি নাশ হইতে। নিয়ম আগ্রহ, নিয়ম অগ্রহ দুই প্রকার অর্থ। প্রজল্প নিয়ম আগ্রহ। জনসঙ্গশ্চ লৌলঞ্চ, জনসঙ্গ মানে বিষয়ীর সঙ্গ। জনসঙ্গশ্চ লৌলঞ্চ, লোভ। লৌল লোভ, লোভ এমন একটা বস্তু, বিষয়েতে লোভ, এটা যেমন জীবকে একেবারে নিপতিত করে লৌল বৃত্তির দ্বারা। লৌলঞ্চ ষড়ভির ভক্তি বিনশ্যতি। আর এই লোভ এমন একটি মুদ্রা, লৌলমে একলে একমেব মূল্যম, লোভ এমন একটি মূল্য যার দ্বারা ব্রজরস ব্রজভাবকেও প্রাপ্ত হওয়া যায়। কৃষ্ণ ভক্তি রস ভাবতামতি যদি কুত্রপি লভ্যতে, সেই অপ্রাকৃত কৃষ্ণ ভাবিতা রসমতি তাকে কোনো সাধনের দ্বারা লাভ করা যায় না, কিন্তু একমাত্র লোভ দ্বারা। লোভ সাধু সঙ্গে শ্রী হরি কথা কীর্তনে, মদ কৃষ্ণ গুণগানে মোহষ্ট লাভ বিনে নিযুক্ত করিব যথা তথা। তো এই প্রকার লোভের দ্বারাই একমাত্র ভগবত প্রেম পাওয়া যায়। লৌলম একমেব মূল্যম, রায় রামানন্দ ঠাকুর বলছেন মহাপ্রভুকে, সেই ব্রজ প্রেম, সেই গোপীগণের সুদুর্লভা প্রেম, হেন গুপ্ত প্রেম সিন্ধু ব্রহ্মা না পায় যার এক বিন্দু। সেই প্রেমকে লাভ করতে গেলে একমাত্র লোভরূপী মূল্যের প্রয়োজন। সেই ব্রজবধূগণের ভাব স্মরণ করতে করতে, তাদের সেই ভাবময়ী সেবার কথা চিন্তন করতে করতে, বিক্রীড়িতম ব্রজবধূ বিরিঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুসরণে তথবর্ণৈর্য ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগমাশ অপহৃণত্ব চিরেণ ধীর। এই লোভ বিক্রীড়িতম ব্রজবধূ হৃদিঞ্চ বিষ্ণু, ব্রজবধূগণের সঙ্গে সেই ব্রজেন্দ্রনন্দনের লীলা কথা শ্রবণে লোভ উৎপন্ন হলেই সেই প্রকার অনুরাগ সেখানে সঞ্জাত হবে। অত্যাহার প্রাশশ্চ প্রজল্প নিয়ম আগ্রহ। অসৎসঙ্গ, জনসঙ্গ মানে অসৎসঙ্গ। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অসৎসঙ্গ ত্যাগ, অসৎসঙ্গ ত্যাগ, সঙ্গত্যাগাৎ শতবৃত্তি। অসৎসঙ্গ ত্যাগ, অসৎসঙ্গ কি? অসৎসঙ্গ দুই প্রকার। কবিরাজ গোস্বামী পাদ বলছেন অসৎসঙ্গকে দুটি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে অসৎসঙ্গ ত্যাগে বৈষ্ণব স্ত্রী সঙ্গী, এক সাধু কৃষ্ণ অভক্ত। আর যারা কৃষ্ণের অভক্ত আর যারা স্ত্রী সঙ্গী। স্ত্রী সঙ্গী মানে এখানে প্রকৃতির ক্ষেত্রে পুরুষ, পুরুষের ক্ষেত্রে প্রকৃতি।
এই প্রকার যে পরস্পরের মধ্যে মৈথুন্যময় ভাব, যেটাকে ভগবান ঋষভদেব পুংসাং স্ত্রিয়া মিথুনি ভাব মেতৎ, এই প্রকার নিরন্তর পরস্পরের সংসর্গ আস্বাদনজনিত যে তৃষ্ণা, এর প্রতি যে মহত্ব বুদ্ধি, এটাকে স্ত্রী সঙ্গী বলা হয়েছে। বিবাহ করে থাকলেই তাকে স্ত্রী সঙ্গী বলা হয় না। গৃহস্থ আশ্রম একটি আশ্রম, কিন্তু স্ত্রৈণ ভাব বর্জন করবার কথা এখানে বলা হয়েছে। নিরন্তর স্ত্রীতে আসক্তি, সেই শয়নে স্বপনে কেবল স্ত্রীর চিন্তন, তার প্রতিবিধান কিভাবে করা যাবে, এটা হচ্ছে স্ত্রৈণ ভাব। এটি হচ্ছে ভক্তির প্রতিবন্ধক। আর কৃষ্ণ ভক্ত আর অভক্তির সঙ্গ, বহির্মুখ জনসঙ্গ। কাত্যায়ন ঋষি বলছেন, বরং হুত বহু জালা পঞ্জরান্তর অবস্থিতি ন শৌরি চিন্তা বিমুখ ন শৌরি চিন্তা বিমুখ জনসম্বাস বৈশসম। বলে অগ্নির জ্বালা পিঞ্জরের বন্ধন, বরং হুত জ্বালা পঞ্জর, অগ্নির প্রজ্বলন তাও ভালো। আর বলছেন পঞ্জরান্তর অবস্থিতি, পিঞ্জরার মধ্যে কেউ ভর্তি করে দিল, বন্দি করে দিল, সেটাও সহ্য করা যায়, কিন্তু ন শৌরি চিন্তা বিমুখস্য। শৌরি মানে শ্রীকৃষ্ণ, সুরকুলে যিনি জন্মগ্রহণ করেছেন, সেই ভগবত বহির্মুখ জনের সঙ্গটা এই প্রকার সর্বতভাবে ক্লেশপ্রদ। বৈষ্ণবের সিদ্ধি কি? বৈষ্ণবের অভীষ্ট, বৈষ্ণবের সিদ্ধি বলতে গিয়ে বৃত্ত চতুর্শ্লোকের মধ্যে বৃত্রাসুর বলছেন যে, হে প্রভু, তন্মায় আত্মজ দারাজ গৃহে শাসক্ত চিত্ত সনন ননাথ ভূয়াত। আপনার মায়াতে স্ত্রী পুত্র কলত্রাদিতে আসক্ত ব্যক্তির সংসর্গটা আমার কখনো অভীষ্ট নয়। আর সংসিদ্ধি কি? বলে আপনার ভক্তির সঙ্গ। কীট জন্ম হৌ তথা যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি মোর আশ। আলিঙ্গন ব্রহ্মণ্যে বেল ব্যঘ্র জলৌকসাম নসঙ্গ শল্যযুক্তানাম নানা দেবৈক সেবিনাম। নানা দেবতার যারা উপাসনা করে তাদের বৃত্তিটা ব্যভিচারী হয়ে যায়। কেউ বলে না, আমি কাউকে অপ্রসন্ন করব না, কালী পূজাও করব, শিব পূজাও করব, শীতলা পূজাও করব, আর কৃষ্ণ পূজাও করব, ওদিকে যারা যারা আছে কাউকে বাদ দেব না, সবার পূজা করব। তাই এটা হচ্ছে ব্যভিচারী বৃত্তি। কোনো রমণী যদি বলে সে সব পুরুষকে প্রসন্ন করবে, তাহলে যেমন তাকে যার রমণী বলা হয়, তেমনি যারা বহুদেবের দেবতার উপাসনা করে তাদের রতি স্থির নাই। সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় যিনি বলছেন না, যে না করি অসৎ চেষ্টা লাভ পূজা প্রতিষ্ঠাতা সদা চিন্ত গোবিন্দ চরণ। সকল সন্তাপ যাবে পরমানন্দ সুখ পাবে, সেই ভক্তি পরম কারণ। অসৎসঙ্গ কুটিনাটি ছাড়ো অন্ন পরিপাটি, অন্ন দেবে না করি হরতি। আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে, ভক্তি পথে পড়ে বিগতি। আপন ভজন যত তাতে হব অনুরত, ইষ্টদেব স্থানে লীলা গান। নৈষ্ঠিক ভজন এই তাহা তোমারে কহিল ভাই হনুমান, তাহাতে প্রমাণ। অনন্য চিন্তা, আগে বললাম প্রেম অনন্যতার দাবি করে। বহু দেবতার উপাসনা যারা করে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ একবার বলেছিলেন, বলে এক বাবু তার একজন মানে পেয়াদা আছে আর কি, চাকর। বাবু বলছে শোনো, একদিন চাকরকে বলছে শোনো, আর এই আলুর বহু সদ্গুণ, আলুকে ভাজা করে খাও, আলুকে টকে দাও, আলুকে রসায় দাও, আর আলুর সব কিছু করা যায়, আলুর পরমান্নও বানানো যায়, আলু দিয়ে সব কিছু হয়, আলু ছাড়া গতি নাই। আর পেয়াদা তখন বলছে, হ্যাঁ মনিব, আলুর মতো জিনিস হয় না, হ্যাঁ আলুকে আপনি যা বানান তাই হবে, আলুর মতো উপাদেয় জিনিস আর জগতে নাই। কারণ মালিক বলছে কিন্তু আলু খেলে ডায়াবেটিস হয়। তখন সেই তার ভৃত্য বলছে, হ্যাঁ এই আলুর মতো অপদার্থ আর কিছু নাই, এই আলু খেলে ডায়াবেটিস হয়, যত রকম পেটের গোলযোগ, যত রকম সমস্যা সবের মূলে হচ্ছে আলু, আলুর মতো বাজে জিনিস কিছু নেই। আর মালিক বলছে দেখো বেগুনের মতো উৎকৃষ্ট জিনিস নাই,
কেননা জামাই আসলে বাড়িতে একটু বেগুন ভেজে দিয়ে দাও, বেগুনকে শুক্তায় দাও, বেগুনকে টকে দাও, বেগুনকে রসায় দাও, বেগুন ভেজে খাও, বেগুনের মতো উৎকৃষ্ট জিনিস নাই। মালিক বলছে হ্যাঁ হ্যাঁ বেগুনের, ভৃত্য বলছে বেগুনের মতো উত্তম যে বস্তু আর কিছু নাই। আর মালিক বলছে কিন্তু বেগুন খেলে চুলকানি হয়। তখন ওই ভৃত্য বলছে আরে বেগুনের কি কথা, এর নাই কোনো গুণ, এই জন্য লোকে এর মুখে লাগায় আগুন। বেগুনের কোনো গুণ নাই, বেগুন খাওয়ার কোনো প্রয়োজন নাই, বেগুনের মতো বাজে জিনিস আর নাই। মালিক বলছে যে আমি বললাম আলু ভালো, তুমি বললে আলু ভালো, আমি বললাম বেগুন ভালো, তুমি বললে বেগুন ভালো, আমি বললাম আলু খারাপ, তুমি বললা, আরে তোমার কি কোনো পার্সোনালিটি নাই? তো তখন ভৃত্য বলছে শুনুন, আমি আলুরও দাস নই আর বেগুনের দাস নয়, আমি হচ্ছি হুজুরের দাস। আমি হুজুরের দাস, হুজুরের হুতে হু মিলালেই আমি বেতন পাবো। আমি আলুরও দাস নই, পটলেরও দাস নই। তো সেই জন্যে দেখবেন কেউ শীতলা মঙ্গল শুনতে যাচ্ছে, কেউ চণ্ডী মঙ্গল শুনতে যাচ্ছে, কেউ বাসুলির গান শুনতে যাচ্ছে, আবার কেউ হরিকীর্তনও শুনতে যাচ্ছে। এরা আলুরও দাস নয়, বেগুনের দাস নয়, এরা ওই মলিক যেমন হুজুরের দাস, এরা হচ্ছে ভজনের দাস, উদারের দাস। তো সেই জন্যে প্রত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংগশ্চ লৌলঞ্চ ষড়বীর ভক্তি বিনশ্যতি। ভক্তির প্রতিকূল 6টি অঙ্গ। প্রতিকূল্যস্য বিবর্জনা, এরপর হচ্ছে রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, গোপ্তৃত্বে বর্ণম তথা। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, রক্ষা করবি তুহু নিশ্চয় জানি, পান করব হাম যমুনা কো পানি। ভগবান যখন গোচারণ করতে করতে যমুনার নিকটে চলে এসেছেন, গোপবালকগণ বলছেন দেখো কৃষ্ণ, আমরা অত্যন্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত, তো আমরা জল পান করতে চাই। শ্রীকৃষ্ণ বললেন কালী হ্রদ, এ সর্বনাশ, এই জল পান করবে না, পান করলেই তোমরা মারা পড়বে। আর গোপবালকগণ বলছেন কৃষ্ণ, আমরা জানি যে আমরা যদি মরেও যাই তাহলে তুমি আমাদের বাঁচিয়ে তুলবে, রক্ষা করবি তুহু নিশ্চয় জানি, পান করব হাম যমুনা কো পানি। অঘাসুরের পেটের মধ্যে যখন প্রবেশ করছে, সব গোপসখাগণ বলছে দেখ দেখ, কোন সখা বলছে যে আজ আমরা নতুন একটা রাস্তায় প্রবেশ করছি, মনে হয় বৃন্দাবনের পথে এই প্রকার গুহা কোথায় ছিল। কোন সখা বলছে না না, গুহা না হয়ে এটা অসুর হতে পারে, বলছে কত বড় বড় অসুর এসেছে। আর সখাগণ বলছে যদি অসুর হয় তাহলে আমাদের কোনো ভয় নাই, কেননা আমাদের সঙ্গে কানাই রয়েছে, সে কত বড় বড় অসুর অনায়াসে মেরে দিয়েছে। ব্রজভূমিতে যখন ইন্দ্র সক্রোধ বর্ষণ করছেন, সম্বর্তক মেঘকে আহ্বান করে পরলন্তক বর্ষণ করছেন ইন্দ্র, ভগবানের কাছে ব্রজবাসীগণ আসলেন। ব্রজবাসীগণ শীতার্ত হয়ে কাতর হয়ে তারা শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন হে শ্যামসুন্দর, তোমার শরণে শরণাগত আমরা, তুমি আমাদেরকে গোবর্ধন যাগ করিয়েছিলে, এখন তুমি আমাদের রক্ষা করো। গোপীগণ বলছেন সর্বতভাবে তিনি রক্ষা করেছেন রক্ষা। গোপীগণ বলছেন তুমি তো ব্রজের আরতি নাশকারী, হে শ্যামসুন্দর, তুমি আমাদেরকে সর্বতভাবে রক্ষা করেছ। কোথায় কোথায় রক্ষা করেছেন? ব্রজ জনারতি বেরজ সীতা নিজ জনাস্ময়া ধ্বংসনাস্মিত ব্রজ জনারতি বেরজ সীতা নিজ জনাস্ময়া ধ্বংসনাস্মিত বাদশাখে ভব কিঙ্করী স্মর জলরুহাননম চারুদর্শয় সখে ভব কিঙ্করী স্মর জলরুহাননম চারুদর্শয় বেশ জল প্রায়া
सुतानला समयात्मजा विश्यतो भया ऋषभते भया रक्षिता ऋषभते भया रक्षिता। গোপাঙ্গনাগণ বলছেন, হে শ্যামসুন্দর, দেখো কালীয় হ্রদের বিষ থেকে তুমি আমাদের রক্ষা করেছ। বিষজলাপয়াদ ব্যাল রাক্ষসাদ ভয়ঙ্কর সেই অজগর সদৃশ অঘাসুরের কবল থেকে তুমি ব্রজের বালকগণকে রক্ষা করেছ। বিষজলাপয়াদ ব্যাল রাক্ষসাদ বর্ষ মারুতাদ। ইন্দ্র যখন শক্রোধ বর্ষণ করছেন তখন ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের চরণে এসে বললেন, হে শ্যামসুন্দর, তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি আমাদের রক্ষা করো। তখন আরতি নাশনে শ্রীহরি কি করলেন? ক সপ্তাহ ত্রিবিধারণম। কোথায় 7 বৎসরের কৃষ্ণ আর 7 ক্রোশব্যাপী গোবর্ধনকে তিনি কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করলেন। ব্রজবাসীগণ বললেন, হে কৃষ্ণ, তুমি এত বল কোথায় পেয়েছ? শ্রীকৃষ্ণ বলছেন, শোনো, এতদিন যে তোমাদের ঘরে মাখন চুরি করে খেয়েছি, তার বল তো একদিন প্রকাশ করতে হবে। कछु माखन की बल बड़ो, कछु गोपान करी सहाय। श्री राधा जू की कृपा थे मैंने गिरिवार लियो उठाई। सखागण बोलते, लाला तेने कैसे इतने बड़ा गोवर्धन उठा लियो? अरे तोकू हमने कबड्डी में हरायो, कुश्ती में गिरायो, तेने ऐसे इतने बड़े कार्य कैसे कर लियो? श्री कृष्ण বলছেন যে দেখ, তোরা যখন আর্ত হয়ে আমার কাছে এসেছিলি ব্রজবাসীগণকে আমি তোদেরকে বললাম, তোমাদের বলেছিলাম যে দেখো ব্রজবাসীগণ, তোমাদের উপকরণগুলো আমি খাই নাই। বলে, তুমি তো পূজারী হয়ে পূজা করেছিলে। বলে, যে ঠাকুর খেয়েছে তার কাছে চলো। গোবর্ধনের কাছে গিয়েছি। বলে, এখন গোবর্ধনের শরণাগত হও। শরণাগত হয়ে তোমরা প্রার্থনা করো, তবে গোবর্ধন গিরিরাজ বাবা কিছু প্রবন্ধ করে গো। তো গিরিরাজ মহারাজের কাছে ব্রজবাসীগণ প্রার্থনা করছেন, गिरिराज धरन प्रभु तेरी शरण, गिरिराज धरन प्रभु तेरी शरण, गिरिराज धरन प्रभु तेरी शरण, तेरे शरण प्रभु तेरी शरण, तेरे शरण तेरे शरण प्रभु तेरा शरण, श्री गिरिराज धरन प्रभु तेरी शरण, गिरिराज गिरिराज धरन प्रभु तेरी शरण, गिरिराज বলে, তোমরা সব গোবর্ধনের কাছে এই প্রকার প্রার্থনা করেছিলে। আর या गोवर्धन की देवता ने आके मेरो कानन में एक मंत्रण बताई दियो। गोवर्धन থেকে ওই গোবর্ধনের দেবতা এসে আমার কানে একটা মন্ত্র দিয়ে দিয়েছে। या देवता ने कहियो, या मंत्रण को जब तू जप करेगो लाला, सवेरे ब्रजवासी तो तेरो और टुकुर मुकुर देखते रहेगो। আর যেননে তোকে দেখো বলছেন যে কৃষ্ণ সখাগণকে বলছেন যে গোবর্ধনের দেবতা এসে আমার কানে কানে একটা মন্ত্র দিয়েছে। তোমরা যখন চোখ বন্ধ করে কম প্রার্থনা করেছিলে তখন দেবতা এসে আমাকে একটা মন্ত্র দিয়েছে। আর বলছে যে এই মন্ত্র যদি আমি জপ করি, আমি গোবর্ধনের উপরে অঙ্গুলি রেখে এই মন্ত্র জপ করতে শুরু করলাম, আর তোমরা সকলে টুকুর মুকুর করে আমার দিকে তাকিয়েছিলে। আর এই মন্ত্রের এমন প্রভাব যে তোমাদের সকলের শক্তি আমার মধ্যে চলে এসেছে, এই জন্যে আমি গোবর্ধন উঠিয়ে নিয়েছি। सखागण बोलছেন, अरे लाला एक दिन तो तेने गोवर्धन तेने माखन चुरायो, अब तेने हमारो शक्ति चोरानो प्रारंभ कर दियो। এতদিন পর্যন্ত তুই তো মাখন চুরি করছিলি, এখন আমাদের শক্তিও চুরি করছিস। मधुमंगल बोलने यहाँ हमारे हम कई दिन कितने दिनों की हम कमजोर भयो,
আমার এই কদিন হলেও আমি দুর্বল হয়ে যাচ্ছি সেই জন্যই। তো রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণম তথা। গোপ্তৃত্বে বর্ণম তথা মানে গুপু রক্ষণে ধাতু। গোপ্তৃত্বে বর্ণম তথা মানে রক্ষাকর্তা রূপে ভগবানকে অঙ্গীকার করা। আত্মনিক্ষেপ প্রায় পর্যায়বাচী সব আত্মনিক্ষেপ, সম্পূর্ণরূপে ভগবানকে, ভগবানের উপর নিজের সমস্ত কিছু অর্পণ করে দেয়া আত্মনিক্ষেপ। কার্পণ্য, কার্পণ্য শব্দের অর্থ হচ্ছে দৈন। আত্মনিক্ষেপ কার্পণ্য ষড়বিধ শরণাগতি। কার্পণ্য ভক্তিবিনোদ ঠাকুর কার্পণ্য নিবেদন করছেন। আমরা এই পদের মাধ্যমে আজকে সত্রকে বিরাম দিচ্ছি। কার্পণ্য মানে ভগবানের কাছে দৈন জ্ঞাপন করা, দীনতা। ভগবান হচ্ছেন, কুন্তিদেবী বলছেন নম অকিঞ্চন বিত্তায় নির্বৃত্ত গুণবিত্তয়ে, তিনি অকিঞ্চনের ধন। আত্মা রামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। তিনি আত্মারাম আপ্তকাম হলেও অকিঞ্চনের ধন। কাঙালের ঠাকুর নামটি তোমার, যার কেউ নাই প্রভু তুমি আছো তার। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় প্রার্থনা করছেন। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আমরা আজকে সত্রে বিরাম দেব। নিবেদন করি প্রভু তোমার চরণে, অতীতয় ধময় আমি জানে ত্রিভুবনে। নিবেদন নিবেদন করি প্রভু তোমার চরণে, পতিতয় ধময়ামি জানে ত্রিভুবনে। আমার সম পাপে নয় জগত মাঝারে, আমার সম পাপে নয় জগত মাঝারে, মম সময় অপরাধী নাহি কো সংসারে। নিবেদন করি প্রভু তোমার চরণে, পতিতয় ধময় জানে ত্রিভুবনে। সেই সব পাপার অপরাধ আমি পরিহারে পাইল যা সব জান তুমি। সেই সব অপরাধ আমি পরিহারে পাইল যা সব জান তুমি বিনা কার আমি লইব শরণ, তুমি বিনা কার আমি লইব শরণ। তুমি সর্বেশ্বরে সর তুমি সর্বেশ্বরে সর। নিবেদন করি প্রভু তোমার চরণে,
আশ্রয় তুমি বিনা আর কে গায় আছে দয়া সেই রূপ তব রাধি জন যত তোমার শরণাগত হইবে সতত রাধি জন যত শরণাগত ভক্তি বিনোদ পদে লয়া শরণ এ অধম দশ পদে লয়া শরণ